আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুবই মজার একটা চায়ের রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নর্মালি তো আমরা রং চা, আদার চা, দুধ চা খাই, বাট আজকে একটু ডিফারেন্ট টাইপের চা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি চা। আর এটা কিন্তু অনেক চায়ের দোকানেই পাওয়া যায়। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে কিন্তু পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলেন এখন শুরু করা যাক। এইখানে আমি 1 গ্লাসের মতো পানি নিলাম, আর এখানে প্রায় 500 মিলির মতো পানি আছে। আর এই 1 গ্লাস পানি দিয়ে 3 কাপ পরিমাণ চা হবে। তো ওই পানিটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এদিকে আমরা তেঁতুলের যে কি বলে তেঁতুলটা আর কি বানিয়ে নেব। তো 1 টেবিল চামচ তেঁতুলের সাথে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিয়েছি বিট লবণ। অবশ্যই বিট লবণটা ইউজ করতে হবে, কারণ এখানে কিন্তু নর্মাল লবণটা যদি আপনি দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। আর তারপর আমরা এখানে দিয়ে দিব গরম পানি। গরম পানি দিলে হবে কি, এই তেঁতুলটা তাড়াতাড়ি সুন্দর করে গলে যাবে। আর আপনি কিন্তু নর্মালি এমনিতেও নর্মাল পানি দিয়ে এটাকে ভালো মতো কচলিয়ে নিতে পারেন। তারপর এইখানে দিব আমি 2টা মরিচ দেব। 3 কাপ চায়ের জন্য এখানে বড় সাইজের 2টা মরিচ দিলেই যথেষ্ট। আর আমি এমনিতে একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, তাই আমি একটু বেশি করে মরিচ দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা কম বেশি দিয়ে নেবেন। বাট যেহেতু এটা মরিচের চা, সো একটু ঝাল বেশি হলেই ভালো লাগে। তো আমি এখানে 2টা মরিচ দিয়ে দিলাম কেটে, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো মতো মিক্স করে নেব। তো এই তো আমার কিন্তু এটা অলরেডি মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা এক সাইডে রেখে দিব। আর অলরেডি কিন্তু আমরা চুলাতে কিন্তু সেই চায়ের জন্য কিন্তু গরম পানিটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমাদের কিন্তু এই যে পানিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমরা এখানে দিয়ে দিব চা পাতা। এখানে হাফ চা চামচেরও কম আমি চা পাতা দিয়ে দিলাম। রং চায়ে কিন্তু বেশি চা পাতা দেওয়ার কোনো দরকার হয় না, অল্প চা পাতা দিলেই কিন্তু সুন্দর একটা কালার আসে। আপনি যদি বেশি চা পাতা দেন তাহলে কিন্তু চাটা তিতা হয়ে যাবে। আর এটাকে আমি প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো জাল করে নিয়েছি। এর বেশি কিন্তু এই রং চাটাকে জাল করা যাবে না, তাহলে হবে কি, এটা তিতা লাগবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে চায়ের, এমন লাল কালার কিন্তু হবে না। সো এইদিকে আমি 2টা কাপের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ তেঁতুল আর মরিচের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দিয়ে দিব সেই যে চাটা বানিয়ে রাখলাম। এখন এই চাটা এখন দিয়ে দিব, তাহলেই কিন্তু হয়ে গেল। খুবই সহজ বানানো, আর খেতেও সত্যি কথা বলতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। আর আমি যে পরিমাণে বানিয়েছি ওটা দিয়ে এরকম 3 কাপ পরিমাণ চা হবে। সো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আর অবশ্যই কিন্তু এই টক ঝাল তেঁতুলের চাটা একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।